নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো রেসিপিটি সেরকম নতুন না, অনেক পুরানা রেসিপি। তো রেসিপিটা হলো এই যে কাঁচা কলার কোপ্তা রান্না করব। তো চলো কিভাবে রান্না করব দেখো তোমরা। তো দেখো, রেসিপি করার জন্য আমি এখানে এই যে কাঁচা কলা নিয়েছি। তো কাঁচা কলাটা আমি এখন কেটে নেব। চলো কলাটা আমি কেটে নিই। তো কলার দুই পাশ থেকে এরকম করে আমি ঢেলে দিচ্ছি। তারপরে আমি এই তো ডুম ডুম করে কেটে নেব। এটা চোচা বাকলা সহকারে আমি সেদ্ধ করে নেব। সেম ভাবে আমি সবগুলা কলা কেটে নেব। তো বন্ধুরা, আমি এখন কলা সেদ্ধ বসিয়ে দিব। তো এখানে দিয়ে দিয়েছি দেখো এই যে জল। জলের মধ্যে দিয়ে দিব আমি লবণ। তাহলে কলাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কলাটা আমি আগেই ধুয়ে নিয়েছি। তো এখন আমি এটাও দিয়ে দিচ্ছি কড়াইতে। ঢেকে দিব। তো এই তো আমি ঢেকে দিলাম। তো বন্ধুরা, কলার কোপ্তা করার জন্য আমি এখানে কি কি উপকরণ নিয়েছি তোমাদের বলে দিচ্ছি। দেখো, এখানে নিয়েছি আমি আলু, তারপরে নিয়েছি যে আদা আর কাঁচা লঙ্কা, তারপর রসুন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর বেসন। আর আমি পেঁয়াজ দু রকম করে কেটে নিয়েছি, এটা আমার পকোড়া মানে বড়া করতে লাগবে। তারপরে আমি এই তো ধইনা পাতা কুচিয়ে নিয়েছি, এটা আমার বড়া করতেও লাগবে আর তরকারিতেও লাগবে। তো বন্ধুরা, ওদিকে কলাটা সেদ্ধ হতে হতে আমি এদিকে উপকরণ রসুনটা এই যে গ্রেট করে নেব। আজকে বাটাবাটি ছাড়াই আমি রেসিপিটা তৈরি করব। তো বন্ধুরা, এই তো রসুনটা আমার গ্রেট করা হয়ে গেছে, আমি এখন আদাটা করে নেব। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। দেখতে দেখতে উপর দিকে তুলে দিও না, দেখতে দেখতেই ভালো লাগবে ভিডিও। গ্রেট করা হয়ে গেল। তো বন্ধুরা, আমি কলার মধ্যে হলুদ দিতে ভুলে গেছি, তো এখন দিয়ে দিচ্ছি। কলার মধ্যে এই হলুদ দিয়ে সেদ্ধ করলে কলাটা তাহলে কাদা হবে না। কি হইতেছে তোমাকে? আজকে হবে কলা দিয়ে কুপ্তা। কলা দিয়ে কুপ্তা কি নতুন একটা রেসিপি। বানাও বানাও, জলদি বানাও, খিদা লাগছে খিদা। তো বন্ধুরা, এখন আমি ঢাকনাটা তুলে নেব। তো দেখি কলাটা সেদ্ধ হয়েছে নাকি। তো বন্ধুরা, কলাটা আমার খুব সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখো। তো আমি এখন নামিয়ে নেব। এই তো দেখো, সবগুলো আমি নামিয়ে নিলাম। তো এখন আমি ঠান্ডা হতে দিব। তো বন্ধুরা, এখন আমি ভেজে নেব আলু।
তো আলু ভাজার জন্য আমি দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি তেল। তো আমি এখন দিয়ে দেবো এই যে আলু। দিয়ে দেবো এই যে লবণ। আমি এখন আলুটা ভালো করে ভেজে নেব। তো এই তো আমি কলাটা ছুলে নিচ্ছি। অনেকটাই গরম, তো একটু জল দিয়ে নিলাম। তো এভাবে আমি সবকটা কলা ছুলে নেব। তো বন্ধুরা, আমি সব কলা ছুলে নিয়েছি। তো এখন আমি কলাটা ভালো করে মেখে নেব। তো চলো, কলা মাখার জন্য আমার কি কি উপকরণ লাগবে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো আমি এই কলাগুলো এরকম করে এই যে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। তো বন্ধুরা, কলাটা আমার মাখানো হয়ে গেছে। তো আমি এখন দিয়ে দিব এখানে এই যে ডুম ডুম করে আমি পেঁয়াজটা কেটে নিয়েছিলাম, এটা দিয়ে দিব এখানে। তারপরে দিয়ে দিচ্ছি যে রসুন, গ্রেট করে রাখা রসুন। তারপরে দিয়ে দিব একটু আদা। তারপরে দিয়ে দিব যে কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিচ্ছি যে ধনিয়া পাতা। তারপরে দিয়ে দিব এখানে বেসন। তো আমি এখন সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব। দেখো, তারপরে আরো কিছু দেওয়া বাকি আছে বন্ধুরা, তো আমি এখন দিয়ে দেব। দিয়ে দিব এই তো স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি যে হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিব এই যে লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। তো বন্ধুরা, আবার আমি ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, এই তো দেখো কলাটা আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো আমি এখন এরকম করে তৈরি করে নেব। এটা এরকম গোল করে করতে পারো, আর এরকম চ্যাপ্টা করেও করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা, এই তো দেখো আমি কলার কোফতা তৈরি করে নিয়েছি। আর এদিকে দেখো এই যে আলু ভাজি আমি বসিয়ে দিয়েছিলাম, সে আলুটা আমার ভাজি করা হয়ে গেছে। তো আমি এখন আলুটা নামিয়ে নেব। আলুটা আমি খুব সুন্দর করে দেখো ভেজে নিয়েছি। তো আমি এখন একটু কড়াইতে তেল দিয়ে দেব। তো আমি এখন এক এক করে এই যে কোফতাগুলা ভেজে নেব।
তো বন্ধুরা, এক পাশে আমার ভাজি করা হয়ে গেছে, তো আমি আরেক পাশে তো ভেজে নেব। তো আমি এগুলো এখন ভালো করে উল্টিয়ে দিব। তো বন্ধুরা, এই বড়াগুলো আমার ভাজি করা হয়ে গেছে। তো দেখো, বড়াগুলো কত খুব সুন্দর ফুলে উঠেছে, দেখো। তো আমি এরকম করে সবকটা ভেজে নেব, তারপরে ভাজি হওয়ার পরে তোমাদের দেখিয়ে দিব। তো বন্ধুরা, সবগুলা বড়া আমার ভাজি করা হয়ে গেছে। তো আমি এখন রেসিপিটা তৈরি করব। তো আমি এই তেলের মধ্যেই দিয়ে দিব আরেকটু তেল। তারপরে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে যে তেজপাতা, তারপরে দিয়ে দিব এই যে গোটা জিরে। তো আমি এখন এই দুটো উপকরণ ভালো করে দেখো এই যে ভেজে নিচ্ছি। তো এই দুটো উপকরণ আমার ভাজি হয়ে গেছে। তারপরে দিয়ে দিব আমি এই যে কুচিয়ে রাখা পেঁয়াজ, তারপরে দিয়ে দিব এই যে টমেটো, তারপরে তো দিয়ে দিব আদা আর রসুন, তারপরে দিয়ে দিব এই যে কাঁচা লঙ্কা, পরে দিয়ে দিব এই যে পরিমাণ মতো লবণ। তো বন্ধুরা, পেঁয়াজ রসুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলা একটু আমি দিয়ে দিচ্ছি, দেখো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি যে লঙ্কা গুঁড়ো, তো বন্ধুরা, এই যে সবকিছু আমি ভালো করে কষিয়ে নিলাম। তারপর আমি এখন দিয়ে দেবো এই যে আলু, ভেজে রাখা আলু, এটা দিয়ে দিচ্ছি। তো আমি এখন দিয়ে দিব জল। তো জলটা একটু বেশি করে দিব। বন্ধুরা, ঝোলটা জাল উঠে গেছে। তো আমি এখন দিয়ে দিব এই যে বড়াগুলো। বন্ধুরা, ঝোলটা আমার হয়ে গেছে, আমি এখন একটু নামিয়ে নেব। দেখো বন্ধুরা, খুব সুন্দর কিন্তু কালার হয়েছে। তো আমি এখন দিয়ে দেবো এতে ধনিয়া পাতা কুচি। তো বন্ধুরা, এই তো ঝোলটা আমি নামিয়ে নিলাম। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।